ডক্টর ইউনূসের ভাষণ নিয়ে যা বললেন ফখরুল, একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নাই। আরও থাকছে স্বৈরাচারের দোসরদের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকুন তারেক রহমান। সবশেষ থাকছে হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গে প্রশ্ন, কৌশলে উত্তর দিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রাষ্ট্র সংস্কারের একটি ভিশনের বিভিন্ন দিক তুলে ধরেছেন। আমরা বলেছি যেন এই সংস্কার কাজগুলো হয়, সেক্ষেত্রে আমরা তাদের কাজের সময় এবং সুযোগ দিতে চাই। আগামী 14 সেপ্টেম্বর ও 15 সেপ্টেম্বর বিএনপির ঘোষিত কর্মসূচি সফল করতে সমন্বয় সভার আয়োজন করে বিএনপি। সভায় বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা আশা করি তারা অন্তর্বর্তীকালীন সরকার জনগণের চাওয়া পাওয়ার বিষয়টি উপলব্ধি করে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার কাজগুলি শেষ করে নির্বাচনের দিকে যাবেন। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার এক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, আমরা আশা করব অন্তর্বর্তীকালীন সরকার তাদের সঠিক দায়িত্ব পালন করবেন, যার মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে। কারণ একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ যে গণতন্ত্রের বিকল্প নেই। ডিসি নিয়োগ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, প্রাথমিক পর্যায়ে এই ধরনের সমস্যা থাকতে পারে। ছাত্র জনতা বিপ্লবের মধ্যে দিয়ে একটি ফ্যাসিবাদী সরকার বিদায় নিয়েছে, আর আওয়ামী লীগ দলীয়করণের মাধ্যমে প্রমোশন দিয়েছে, তাই কিছুটা সময় লাগবে। সব জায়গায় তো নতুন করে রিক্রুট করা সম্ভব না। যারা আছেন তাদেরকে কাজে লাগাতে হবে, সেজন্য আমাদের একটু ধৈর্য ধরতে হবে। ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতন ঘটেছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে বসে দেশ ও দেশের মানুষের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন, যা গ্রহণযোগ্য হতে পারে না। এসব কথায় কান দেওয়া যাবে না। একই সঙ্গে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা করার চেষ্টা করা হচ্ছে। আমি শিল্প প্রতিষ্ঠান সহ আমাদের দলের নেতাকর্মীদের অনুরোধ করব, প্রতিষ্ঠান চালু রাখুন এবং সব ধরনের অস্থিতিশীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। চলে যাচ্ছি পরের সংবাদে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার বিদায় হয়েছে, প্রেতাত্মারা এখনো ঘোরাফেরা করছে। তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। শহীদ জিয়ার সৈনিকরা তাদের রুখে দিবে। টাঙ্গাইলের গোপালপুরে এক গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্যে এসব কথা বলেন তিনি। এই সময় বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ সব রাজবন্দীদের মিথ্যা মামলার প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানান তারেক রহমান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি, চমচম, পাটজাত পণ্য, আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। বিভিন্ন জেলার সম্ভাবনা নিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। সুতি বিএম পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল। চলে যাচ্ছি পরের সংবাদে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, দিল্লি গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে প্রতিক্রিয়া না দিয়ে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে সরকারের সাথে কাজ করে। গত 5ই আগস্ট পদত্যাগ ও দেশ ছেড়ে পালানোর পর থেকে ভারতে থাকা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে বার্লিনে এক প্রশ্নের জবাবে মঙ্গলবার তিনি এই কথা বলেন। সংবাদ সম্মেলনে সাংবাদিক ভারতে আশ্রয় নেওয়া বাংলাদেশ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করেন। বলেন, বাংলাদেশের কর্তৃপক্ষ বলছে তারা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ চাইবে। ভারত কি এমন অনুরোধ বিবেচনা করবে? জবাবে জয়শঙ্কর বলেছেন, আপনি জানেন যে বাংলাদেশের সরকারের পরিবর্তন হয়েছে। আমরা স্পষ্টই বর্তমান সরকারের সাথে কাজ করছি, তবে আমরা আমাদের কাজ কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে করি, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে নয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা গণমাধ্যমে হাসিনার সম্ভাব্য প্রত্যর্পণের বিষয়ে আলোচনা করেছেন, কেননা হাসিনার বিরুদ্ধে ইতোমধ্যে 100টির বেশি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনার সাথে সাথে তার সরকারেরও পতন হয়েছে। বর্তমানে হাসিনার সময় দায়িত্ব পালন করা বেশিরভাগ মন্ত্রী এমপি পলাতক রয়েছেন। এছাড়া বিভিন্ন মামলায় ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন হাসিনা সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও এমপি। উল্লেখ্য, ছাত্র জনতার অভ্যুত্থান ঠেকাতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। এছাড়াও তারাও 15 বছরের আমলে জোরপূর্বক গুম, ভিন্ন মত দমনে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও রয়েছে। এইসব অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারত সরকারের সাথে যোগাযোগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার। সূত্র ANI নিউজ। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।